মালদার দিকে নজর রাখা যাক। মালদায় বিজেপি বিধায়কের টাকায় জলাধার, 5 লক্ষ টাকা খরচে তৈরি, কিন্তু ইলেকট্রিক কানেকশন নেই। আর এই নিয়ে বিজেপি বিধায়ক এবং পুরাতন মালদা পুরসভার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এই টানাপোড়েনের মাঝে পড়েই অঞ্চলবাসী, স্থানীয় বাসিন্দাদেরই কিন্তু ভুগতে হচ্ছে। কি বলছেন তারা, শোনায়। সব কিছু বসিয়ে দিয়ে গেছে, তো আমরা মোটামুটি ধরেন গোপাল শাহকেও বলেছি, কাউন্সিলরকেও বলেছি, সবাকেই অবজেকশনটা জানিয়েছি। কেউ বলছে ব্লক জানে, কেউ বলছে পৌরসভা জানে। কিন্তু এই দু টানার মধ্যে আমরা পড়ে আছি। পড়ে থেকে জিনিসটা তো নষ্ট হচ্ছে। আমাদের সব কিছু বসিয়ে দিয়েছে, শুধু বিদ্যুতের অভাবটা। এই জিনিসটা কারা দেবে সেটা তো আমরা গ্রামবাসী, আমরা তো জানি না। এটা হয় পৌরসভা দিবে না ব্লক দিবে, এটা ওনাদের ব্যাপার। আমাদের কথা যে এটা রাজনীতি না করে গ্রামবাসীর জন্য জিনিসটা ঠিক করে দিক, সে যেই করুক। টানাপোড়েন তো রয়েছে, আরো ডিটেল জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, টানাপোড়েন রয়েছে, বিদ্যুৎ নেই, তার জন্য জল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষ কেন এই টানাপোড়েনের জেরে বঞ্চিত হতে যাবে? একদমই, দেখো এটাই প্রশ্ন, যে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন তারাই যদি জল না পান তাহলে বিধায়ক করলেন কি, পুরসভার ভূমিকা কি হলো, কাউন্সিলরের ভূমিকা কি হলো, তাদের তো সমস্যা মিটলো না, অথচ সরকারি টাকা খরচ হয়ে গেল। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই জলাধার। এই এলাকায় কিন্তু পানীয় জলের সংকট রয়েছে। পরিস্থিতি পানীয় জলের জন্য মানুষ পরনির্ভরশীল, দূর দূরান্ত থেকে জল আনতে হয়। এই জায়গা থেকে 2022-এর জুন মাসে, মানে প্রায় 2.5 বছর আগে এই জল প্রকল্প তৈরি হয়। কিন্তু তারপর 1-2 মাস করে বছর গড়িয়ে 2.5 বছর পার, অথচ কে সংযোগ দেবেন এই প্রশ্নেই ঝুলে রয়েছে পরিষেবা। ফলে সাধারণ মানুষ বঞ্চিত, আর এ নিয়ে ক্ষোভ বাড়ছে। তাই ঠেলাঠেলি চলছে বিধায়ক আর স্থানীয় তৃণমূল কাউন্সিলর বা পুরসভার মধ্যে। বিধায়ক বলছেন তিনি মঞ্জুর করেছেন এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা, ব্লক তারা কার্যকরী করেছে প্রকল্প, তারা সংযোগ দিবে বা পুরসভা সংযোগ দিবে। আর পুরসভা বলছে আমরা প্রকল্প বিষয়ে অবহিতই নয়। বেশ। মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বাচামারি হালদার পাড়া চড়ক মাঠে এটি সাবমার্সিবল পাম্প এবং সাথে সাথে ওয়াটার ট্যাঙ্ক তৈরির জন্য টাকা দেওয়া হয়েছিল। ওয়ার্ক এক্সিকিউশন হওয়ার পরে ওখানে বিদ্যুতের সংযোগের অভাবে এখন পর্যন্ত সেই প্রকল্প চালু হয়নি। আমি অনেকবার বিডিও মালদাকে বলেছিলাম যে ওটা যদি এক্সিকিউশন তাড়াতাড়ি হয়, মিউনিসিপ্যালিটিও যদি ওল্ড মালদা পৌরসভা যদি সেখানে কানেকশন করে দিত তাহলে মানুষ পানীয় জল পেতে সুবিধা হতো। মালদাপাড়া চরকমাঠে জলাধারের কথা কেউ বা কারা করেছে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, এবং কেউ আমাদের কোনোদিন বলেও নি যে এটা চালু করতে হবে। আমি কেউ কোনোদিন জানি না আমি বিষয়টা কারা করেছে, সেটাও আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, আমাদেরকে জানায়ও নি, আমাদেরকে কোনো রকম অনুমতি বা কোনো বলারও প্রয়োজন মনে করি, আমরা জানি না বিষয়টা। আমি করতে চেয়েছিলাম, আমাকে নিষেধ করলো যে আরেকটা জলাধার আমি পৌরসভা থেকে করতে চেয়েছিলাম, ওখানে পাড়ার লোক করে বললো না আমাদের একটা হচ্ছে, কে করেছে ওরাও বলতে পারছে না। দেখবো যে কি যদি ব্যবস্থা করা যায় আমাদের আমার দ্বারা যদি হয়, বা তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো যেখানে যেখানে কথা বলা দরকার তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেটা ব্যবস্থা করবো। মানে আমাদের যদি আইনগত কোনো বাধা না থাকে বা কেউ যদি না বাধার সৃষ্টি করে তাহলে অবশ্যই আমি মানুষকে সঙ্গে নিয়ে করবো। গত 22শে ডিসেম্বর আমরা দেখিয়েছিলাম হিঙ্গলগঞ্জের মাঝের পাড়ায় জলের কষ্ট, অর্থাৎ পানীয় জল পাচ্ছিলেন না স্থানীয় বাসিন্দারা। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার কারণ টিউবওয়েল খারাপ ছিল। গত 22শে ডিসেম্বর এই খবর সম্প্রচার করার পর নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরই কিন্তু তৎপরতা, এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হলো। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার মাঝের পাড়ায় খাবার জলের কল ছিল না, টিউবওয়েলও খারাপ ছিল। এই খবর গত 22শে ডিসেম্বর আমরা দেখাই। তারপরই নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর তৎপরতা প্রশাসনের তরফ থেকে। অনুপম রয়েছে প্রতিনিধি। অনুপম, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? তারা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা বলছিলেন বারবার করে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাচ্ছিলেন না। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর প্রশাসনের এই তৎপরতা এবং কাজ শুরু হলো, কতটা খুশি তারা? দেখো প্রিয়াঙ্কা, প্রথমে বলি এই যে হিঙ্গলগঞ্জের
বিশপুর পঞ্চায়েতের যে মাঝেরপাড়া এলাকা, যেখানকার মানুষ এতদিন ধরে জল পাচ্ছিল না, কিন্তু আমরা গত রবিবার তাদের যেটা বিক্ষোভ দেখায় জলের সমস্যা নিয়ে, তখন আমরা সেই খবর সম্প্রচার করি এবং সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু তৎপর হয়ে যায় প্রশাসন এবং জলসেচ দপ্তর থেকে, সেখানে পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়ে গেছে। এবং এই যে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে, তারপরে কিন্তু এলাকার মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু নিউজ 18 বাংলা আমাদেরকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুললো না। পাশাপাশি তারা এটাও বললো যে যেভাবে নিউজ 18 বাংলার খবরের জেরে, যেভাবে নিউজ 18 বাংলার খবরে করার পরে তৎপর হলো প্রশাসন, এবং এতদিনের যে সমস্যা, বিগত কয়েক বছর ধরে এখানে পাইপ লাইন নেই এবং দুটো তিনটে যে টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েল গুলো বিগত 1 বছর ধরে খারাপ, যে কারণে জলের সমস্যায় পড়েছিল এলাকার মানুষ। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে পাশের গ্রামের থেকে জল আনতে হচ্ছিল এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পিডব্লিউডি, পিএইচডি কে জানিও কোনো কাজ হচ্ছিল না, কিন্তু আমাদের খবর সম্প্রচার করেই এই যে পাইপ লাইন বানানোর কাজ। শোনাই দর্শকদের, স্থানীয় বাসিন্দারা কতটা খুশি। অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা জল পাচ্ছি না বলে বিক্ষোভ করেছিলাম, আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের সুরাহা করেছেন, আমাদের কাজ শুরু হয়েছে। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। আমরা সমস্যায় পড়েছিলাম জলের জন্য, জল পেয়েছি। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুদিন আগেই মেরামতি, 48 ঘন্টার মধ্যে ফের বিকল 8 নম্বর রেলগেট। কোথায়? সোদপুরে। বারবার বিকল হয়ে পড়ছে। সোদপুরে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। আর বারবার এই যে বেহাল গুরুত্বপূর্ণ রেলগেট, রেলের গাফিলতিকেই দোষারোপ করছেন স্থানীয় বাসিন্দারা। সুবীর রয়েছে প্রতিনিধি। সুবীর, বারবার এই বেহাল বিকল হয়ে পড়ছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? তবে সেই জায়গাতে কিন্তু এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে এভাবেই কিন্তু কদিন যেতে যেতে কিন্তু আবার সেই রেলগেট বিকল হয়ে যাচ্ছে এবং চরম সমস্যায় পড়ছেন স্কুল কলেজ ছাত্রদের শুরু করে যারা নিত্যযাত্রী রয়েছেন তারা প্রত্যেকেই। এবং তারা বলছেন যে রেল প্রশাসনের গাফিলতি উদাসীনতাকে তারা দায়ী করছেন এবং বারংবার এই যে দুদিন ছাড়া ছাড়া এইভাবে রেলগেট বিকল হয়ে যাচ্ছে, সেই যে কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যে রেলগেট যেখান থেকে মানুষ পারাপার করেন, সেই জায়গা থেকে কিন্তু তারা যেটা বলছেন যে যতদিন না পর্যন্ত রেল ঠিকভাবে এটাকে সারাই করবে, তবে কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে তাদের ভুগতে হবে। বেশ, ডেলি আপ ডাউনের মধ্যে আছি। এখান দিয়ে স্কুল যাত্রীদের পক্ষেও আমাদের খুব, বাচ্চা কাচ্চাদের খুব টেনশন হয়। কদিন পরপরই খারাপ হয়ে যায়? 2 দিন পরপরই খারাপ হচ্ছে। এর কোনো মেনটেনেন্স নেই, এর কোনো কিছু নেই। রেলের গাফিলতি অবশ্যই অবশ্যই, নাহলে একটা গেট এরকম 2 দিন পর খারাপ হয়ে যাওয়া। আসুন আপনাদের একটা মাইকিং এর ছবি দেখাই। আগে শুনুন তো ভালো করে কি বলা হচ্ছে মাইকিং এ। আপনাদের সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিত না থাকে, তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন। এই বিষয়ে প্রধান দায়ী থাকবে না। বিষয়টি অত্যন্ত জরুরি। শুভদেব রয়েছে। শুভদেব, প্রধানের নির্দেশেই হচ্ছে এই মাইকিং, কিন্তু স্থানীয় বাসিন্দা তারা হচ্ছে বঞ্চিত। তার কারণ পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সদস্যরা অনুপস্থিত, আসছেন না, কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। কিন্তু কেন এই অচল অবস্থা? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি, গোঘাটের কুমারগঞ্জ যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে মোট 14 জন সদস্য রয়েছে। তার মধ্যে 11 জন সদস্য কিন্তু নিয়মিত পঞ্চায়েত আসছে না। এবং এই ঘটনা শুধু 1 2 দিন নয়, গত 1 বছর ধরে নাকি এই সমস্যা চলছে বলে প্রধানের অভিযোগ। যদিও পঞ্চায়েত যে সদস্য যারা অনুপস্থিত আছেন তাদের যেটা দাবি, মূলত প্রধান চলছেন তৃণমূলের যে অঞ্চল সভাপতি রয়েছে তার নির্দেশেই নাকি সমস্ত কাজকর্ম করছেন। বাকি সদস্যদের কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোনো রকম তারা কোনো
কাজের কথা বললে তাদেরকে একেবারেই পাত্তা দেওয়া হচ্ছে না, ফলে প্রধান নিজের মতো কাজ চালাচ্ছেন এবং অঞ্চল সভাপতি যে আছে তার নির্দেশেই কাজ চালাচ্ছেন। সেই কারণে তারা আচ্ছা বেশ, সঙ্গে থাকো শুভদীপ। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রধান, তার কি বক্তব্য শোনায় দর্শকদের? কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিংয়ে কোনো আসছে না, উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না, তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। প্রধান বলছেন মেম্বার অর্থাৎ পঞ্চায়েত সদস্যরা বাধা দিচ্ছেন, তাদের কি বক্তব্য? তার পাশাপাশি উপপ্রধান, তারও কি বক্তব্য শোনা? উন্নয়ন তো থেমে নাই, আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তাহলে সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না। এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, তৃণমূলের সভাপতি সদরদা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? না, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওরা তো পুরো মিথ্যা কথা বলছে ওগুলো। আমরা কি যাইনি পঞ্চায়েতে? রেজুলেশন খাতায় সই আছে কিনা? যে অনুদানগুলো আসছে আমাদেরকে জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি, এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করবো না। সেই কারণে আমরা যাইনি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে মিটিংয়ে ডাকা, আমরা 2-4বার গেছিলু, যার পর মিটিংয়ে পাস করিলে ওরা অন্য জায়গায় রাস্তা করে। প্রতিবাদ আমরা করেছিল অনেকবার, প্রতিবাদে কাজ হয় না বলি আমরা আর যাইনি, হুমকি তো দেয়। শুভদীপ রয়েছে সঙ্গে। শুভদীপ, দ্বন্দ্বটা তাহলে কার সঙ্গে, প্রধানের সঙ্গে নাকি অঞ্চল সভাপতির সঙ্গে পঞ্চায়েত সদস্যদের? দেখো, মূলত যে দ্বন্দ্বটা কিন্তু তার মূলে কিন্তু যেটা অভিযোগ সেটা পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি, ওই এলাকার যে অঞ্চল সভাপতি তৃণমূলের, তার সঙ্গেই মূলত দ্বন্দ্ব। যেটা অভিযোগ যে অঞ্চল সভাপতির নির্দেশ ছাড়া নাকি কোনো কাজই করেন না প্রধান, এবং প্রধানকে কিছু বলতে গেলে তিনি বলেন অঞ্চল সভাপতি না বললে তিনি সেটা করতে পারবেন না। মূলত অঞ্চল সভাপতির বিরুদ্ধেই কিন্তু অভিযোগ যে তিনি নিজের ইচ্ছে মতো পঞ্চায়েত চালাচ্ছেন, যদিও তার এখতিয়ারের মধ্যে পড়ে না পঞ্চায়েত চালানো। পঞ্চায়েত কিন্তু প্রধানের নির্দেশে চলে এবং বাকি সদস্যরা তাদের মতামতের নির্দেশে কিন্তু পঞ্চায়েত চলার কথা, কিন্তু অভিযোগ যেটা যে পঞ্চায়েত চলছে অঞ্চল সভাপতি সেখানে অঞ্চল সভাপতি অন্য কথা বলছেন, তার বক্তব্য শোনায় দর্শকদের। কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি, তো পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না, সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার তাদের কাছে জানানো হয়েছে যে আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়। শুভদীপ, অঞ্চল সভাপতি বলছেন যারা সদস্য তারা তো সদস্যই নয়, কোথাও কি কোনো ষড়যন্ত্র? দেখো, এটা ষড়যন্ত্র বলতে এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব এক প্রকার, এটাই বলা যায়। কারণ উপপ্রধান, যিনি উপপ্রধান, এই যে অনুপস্থিত সদস্যদের মধ্যে কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান যেহেতু রয়েছেন, তার নেতৃত্বে আরো তৃণমূলের 3-4 জন সদস্য রয়েছেন, তারাও কিন্তু এই একই অভিযোগ করছেন। ফলে একটা দ্বন্দ্ব তো কাজ করছে, সেই কারণে কিন্তু পঞ্চায়েতের উন্নয়নমূলক প্রকল্পগুলো যে কাজ কিন্তু সেগুলো আটকে আছে, এর ফলে বঞ্চিত হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। বেশ, প্রিয়াঙ্কা।